হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি সাদমানের ফুপি বাড়িতে। তো সাদমানের ফুপিরা নতুন বাড়ি করেছে, সেই ছাদে অনেক সুন্দর ছাদ বাগান করেছে। তো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। বলুন তো এটা কি গাছ? এটা কিন্তু বটবটি গাছ। দেখুন এই যে ফুলও হয়েছে, সাথে কিন্তু বটবটিও হয়েছে। এগুলো এত দ্রুত বাড়ে যে কী বলবো। এই দেখবেন ফুল, এই আবার ফল হয়ে বড় হয়ে গেছে, আবার পেকেও গেছে। দেখুন কত লম্বা লম্বা চিকন চিকন হয়েছে, কত সুন্দরভাবে। এখানে দেখুন রয়েছে আরও ছোট চারা গাছ বটবটির। এগুলো মাশাআল্লাহ এত দ্রুত বলে এবং এত ফলন ভালো দেয়। এখানে দেখুন ছোট্ট একটি বেগুন গাছ, দুইটা বেগুন হয়ে আছে, মানে ছোট জিনিসের বড় ধামাকা। তবে কি সুন্দর বেগুন হয়ে আছে, তিনটা বেগুন সুন্দর সুন্দর। এরপরে এখানে রয়েছে কদবেল গাছ, এটা এখনও ফুল আসেনি। এই সাইডে আরও অনেক ধরনের গাছ রয়েছে। তো এটা রয়েছে আমড়া গাছ, এখানে ফুলও আছে সাথে ফলও আছে, খুবই সুন্দর। কলম কাটা গাছগুলোর এই একটা সুবিধা, অল্প ছোট থাকতেই ফল খাওয়া যায়। এটা হচ্ছে জলপাই গাছ, অনেক জলপাই ধরেছে। দেখুন পাতার ভিতরে অনেক জলপাই আছে। দেখুন কত সুন্দর জলপাই হয়েছে এবং জলপাইগুলা সুন্দরও আছে, খেতেও দুর্দান্ত। তো দেখুন এরপরে এই সাইডে আছে পেয়ারা গাছ, এটা হচ্ছে ছাদের সামনের সাইড। এখানে রয়েছে বিভিন্ন ফুল গাছ। এই ফুলটা এত সুন্দর লাগে, তবে এই ফুলটার নামটা বলতে পারছি না, খুবই সুন্দর ফুলটা। তো এই দেখুন একদম ছাদের সাইড দিয়ে টবে করে সুন্দর সুন্দর ফুল গাছ, সবজির বাগান। এটা আছে গোলাপ গাছ, এখানে যারও আছে ফুল। আর এখানে রয়েছে বিভিন্ন সবজি, ওই সাইড দিয়েও রয়েছে আরও অনেক। এটা হচ্ছে শসা গাছ, ফুলও হয়েছে, মানে কলি চলে এসেছে শসা গাছে। আর সব থেকে ইন্টারেস্টিং একটা গাছ আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পেলাম যে জলপাই গাছের নিচে অনেকগুলো জলপাই পড়ে আছে। তো চলুন সেগুলো একটু কুড়িয়ে নিই। যেগুলো পেকে পেকে পড়ে আছে, তো একদম টকও না মিষ্টিও না, মিডিয়াম, খেতে খুব মজা। তারপরে এই সাইডে দেখুন বোম্বাই গাছ, এত বোম্বাই মরিচ হয়েছে মাশাআল্লাহ। দেখুন তবে মানে সিজন ছাড়া হয়েছে, এর জন্য দেখা যাচ্ছে ওই বোম্বাই মরিচের যে ঝাল বা গ্রানটা, ওই ফ্লেভারটা নাই, কিন্তু প্রচুর হয়েছে। দেখুন একটা বোম্বাই মরিচ মানে তৈরি করাটা, গাছটা হওয়াটা কিন্তু খুব টাফ। দেখুন কত পরিমাণ হয়েছে, পেকে পেকে আছে, কেউ খাচ্ছে না। আর ঢাকা শহরে কত দাম দিয়ে কিনে খেতে হয়। তারপরে আরও আছে অনেকগুলো গাছ, চলুন আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে কুমড়ো গাছ, দেখুন লতি খাওয়ার জন্য কচু গাছও লাগাইছে, লতিও হয়েছে ছোট ছোট। আছে আপনার লাল শাক, এখনও ছোট, এই যে। আর নিচেটা হচ্ছে বোম্বাই মরিচের চারা দিয়েছে। আর এই সাইডে দেখুন কলমি শাক রয়েছে, আর লাল শাকগুলো ছোট ছোট। আর এই যে সেই শসা গাছ, অনেকগুলো ফুল আসছে। তো 1-2 মাসের ভিতর আশা করি শসা খাওয়া যাবে। এখানে রয়েছে সাইড দিয়ে হচ্ছে এই গাছ, বেগুন গাছ, এগুলো ছিঁড়ে ফেলেছে, অনেক বেগুন হয়েছিল, খাওয়া হয়ে গিয়েছে। এখানে আছে অ্যালোভেরা গাছ, রোদ্রে অ্যালোভেরাগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে। আর এটা কি বলুন তো, এটা কিন্তু বিলাতি ধনেপাতা, যেটা মানে সস করলে দুর্দান্ত লাগে, ভর্তা করলেও মজা লাগে। আর সব থেকে ইউনিক হচ্ছে এই যে আঙুর গাছ, গ্রামের বাড়িতে আঙুর চাষ, মানে এটা ভাবা যায়, এবং কত সুন্দর ফলন হয়েছে দেখুন। তবে এই বছর আর মনে হয় ফল খাওয়া সম্ভব না, যেহেতু এবছর লাগানো হয়েছে, নেক্সট টাইম খাওয়া যাবে। আমার এখানে আরও ছোট ছোট বেগুনের চারা দিছে। আর এই সাইডটাতে রয়েছে অনেক সুন্দর, এটা হচ্ছে শাক, পুঁই শাক গাছ, অনেক সুন্দর হয়েছে। এই সাইডটায় রয়েছে মনে হয় সিম। দেখুন সিমের বিচিগুলা, মানে ফুলগুলা কীভাবে হয়, লম্বা লম্বা ডাঁটিতে কত ফুল হয়েছে। এগুলাই থোকায় থোকায় সিম হবে। তো এই ছাদ বাগানের ফুল ক্রেডিট হচ্ছে দুলাভাইয়ের, সে প্রচুর গাছ পছন্দ করে লাগাইতে এবং খুবই যত্ন করে, তার কারণেই হচ্ছে এত সুন্দর ছাদ বাগান পসিবল। এটা হচ্ছে আপাদের বাসার আশপাশে, মনে হচ্ছে পুরো একটা জঙ্গলে চলে আসছি আমরা, এরকম একটা ফিল হচ্ছে। এটা হচ্ছে সাদাব, এটা হচ্ছে সাদাবের বোন, মানে চাচাতো বোন।
আর চলুন ওরা তিনটে যে খেলতেছিল, মানে অনেক মজা করতেছিল সাদমান এখানে গ্রামে এসে ভাই বোনদের সাথে বিকেল হলে গাছে পানি দিচ্ছিল, খেলা করছিল। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।